নমস্কার বন্ধুরা, সরকার থেকে আপনাদের মোবাইলে কিন্তু এরকম মেসেজ পাঠানো হচ্ছে। তো এটা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড যাদের রেডি হয়ে গেছে, যাদের আয়ুষ্মান ভারত কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ডাউনলোড কার্ডের অপশন চলে এসেছে, তাদের মোবাইলে কিন্তু এরকম মেসেজ পাঠানো হচ্ছে। তো বন্ধুরা, এই মেসেজটা কিন্তু এসেছে, দেখুন এনএইচএ অর্থাৎ ন্যাশনাল হেলথ অথরিটি এখান থেকে পাঠানো হয়েছে। এবং আপনাদের মোবাইলে এই মেসেজটি পাঠানোর কারণ কি সেটা আপনাদের এই ভিডিওটিতে বলবো। তো বন্ধুরা, এই মেসেজটি কিছুক্ষণ আগেই আমার মোবাইলে এসেছে, দেখতে পাচ্ছেন 6টা 7-এ। তো এই মেসেজটি যে এসেছে এবং আমি কিন্তু আমার স্ট্যাটাস চেক করে দেখলাম আমার যে কার্ডটা সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, আয়ুষ্মান কার্ডটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আমি কিন্তু ডাউনলোডও করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। তো আয়ুষ্মান কার্ডের কালার কিন্তু এইরকম, এখানে আপনার নাম দেখতে পাবেন, তারপরে এই কার্ডে এখানে জন্মসাল, তারপরে নিচে গ্রামের নাম বা ওয়ার্ড থাকলে ওয়ার্ডের নাম, তার নিচে ব্লক বা শহর থাকলে ব্লকের নাম, বা শহর যদি শহর এলাকার হন তাহলে শহরের নাম থাকবে, নিচে ডিস্ট্রিক্ট এবং অর্থাৎ জেলা এবং তার নিচে এরকম স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে এবং নিচে এখানে আধার নম্বর এবং ডান দিকে PMJY আইডি দেওয়া রয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছেন একটা স্ক্যান করার জন্য কোড রয়েছে, বাম দিকে কিন্তু এরকম ফটো থাকবে। উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পরিবার পিছু 5 লক্ষ টাকার বার্ষিক চিকিৎসা বিনামূল্যে। তো এইরকম কার্ড কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, এবার দেখুন এই মেসেজটি যে এসেছে এতে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অভিনন্দন, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু হয়েছে। আপনার আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে, সুবিধা পেতে অনুগ্রহ করে আপনার নিকটতম তালিকাভুক্ত হাসপাতালে যান। আরো বিস্তারিত জানতে রাজ্য টোল ফ্রি হেল্পলাইন 1455 নম্বরে কল করুন। অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, ই কার্ড ডাউনলোড করতে ভিজিট করুন, তারপরে beneficiary.nhA.gov.in এই সাইট থেকে কিন্তু আপনারা কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু কার্ডটি এই সাইট থেকেই অর্থাৎ beneficiary.nhA.gov.in এখান থেকেই কার্ডটি ডাউনলোড করে নিয়েছি। তো বন্ধুরা, এবার আপনাদের বলি কারা কারা কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং কারা পারবেন না। তো বন্ধুরা, আপনাদের জিনাদের এখানে ভেরিফাইড লেখা রয়েছে কিন্তু ডান দিকে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। তো এর অর্থ এখনো পর্যন্ত কিন্তু স্টেট ভেরিফিকেশন আপনার কমপ্লিট হয়নি। স্টেট ভেরিফিকেশন কমপ্লিট করার পরে কিন্তু আপনার এখানে বাম দিকে অ্যাপ্রুভ লেখাটা এসে যাবে এবং ডান দিকে ডাউনলোড কার্ডের অপশনটা এসে যাবে। তো কিভাবে আসবে সেটা দেখে নিন। এই যে দেখতে পাচ্ছেন একটা স্ট্যাটাস কিন্তু আপনাদের সামনে ওপেন করেছি, এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্রুভ লেখাটা দেখাচ্ছে এবং ডান দিকে ডাউনলোড কার্ডের অপশনটা এসে গেছে। তো বন্ধুরা, এইরকম ডাউনলোড কার্ডের অপশন যিনাদের এসে গেছে আপনারা কিন্তু কার্ডটি সহজে মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইনে কিন্তু আপনারা কার্ডটি খুব সহজে NHA.gov.in সাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু যাদের স্ট্যাটাসে অরেঞ্জ কালারের আইডেন্টিফাইড অথেন্টিকেট এরকম অপশন দেখাচ্ছে, আপনারা আপনাদের বাড়িতে বসে কিন্তু মোবাইলের সাহায্যে EKYC কমপ্লিট করে নিতে পারবেন এবং কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু অনেকের ক্ষেত্রে এইরকম ভাবে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং হয়ে থেকে গেছে। অনেক দিন ধরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাইড হয়ে গেছে কিন্তু স্টেট ভেরিফিকেশন পেন্ডিং হয়ে থেকে গেছে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের নিজেদের কিন্তু কিছু করতে হবে না, এটা স্টেট থেকে কিন্তু অ্যাপ্রুভাল দেয়নি এখনো। স্টেট থেকে ভেরিফিকেশন করার পরে যদি দেখেন সবকিছু ঠিকঠাক রয়েছে তাহলে এখানে কিন্তু ভেরিফাইডের জায়গায় অ্যাপ্রুভ লেখাটি শো করবে এবং ডান দিকে ডাউনলোডের জন্য কিন্তু অপশন চলে আসবে। তো এবার যিনারা EKYC করে দেওয়ার পর দেখছেন আপনাদের এরকম ভাবে অরেঞ্জ কালারের পেন্ডিং, এখানেও পেন্ডিং শো করছে। এটা কিন্তু রিসেন্ট অনেক আবেদনকারীদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে, যিনারা সদ্য EKYC কমপ্লিট করেছেন আপনাদের কিন্তু এরকম ভাবে পেন্ডিং লেখাটি শো করছে, অনেকদিন ধরেই কিন্তু এরকম শো করছে। তো এক্ষেত্রে বন্ধুরা, আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এই পেন্ডিং এর জায়গায় কিন্তু এরকম ভাবে ভেরিফাইড লেখাটা দেখতে পাচ্ছেন, এরকম ভেরিফাইড আসবে এবং এটা ভেরিফাইড আসার পরে ডান দিকে এই পেন্ডিং এর জায়গায় কিন্তু স্টেট ভেরিফিকেশন পেন্ডিং আসবে। তো স্টেট ভেরিফিকেশন আপনাদের কমপ্লিট হবার পরেই কিন্তু আপনাদের দেখতে পাবেন, তারপরে কিছুদিন পরে কিন্তু এখানে অ্যাপ্রুভ লেখাটা এসে যাবে এবং ডান দিকে ডাউনলোড কার্ড এই অপশনটা এসে যাবে। তো এক্ষেত্রে বন্ধুরা, আপনাদের আরো জানিয়ে দিই, যিনাদের আনআইডেন্টিফাইড এবং ডান দিকে এই যে অথেন্টিকেট এরকম শো করছে, রেড কালার যদি আনআইডেন্টিফাইড শো করে আপনারা কিন্তু বাড়িতে মোবাইলের মাধ্যমে এটাকে KYC করতে পারবেন না। এর জন্য আপনাদের যেতে হবে নিকটবর্তী CSC সেন্টার বা আপনাদের যে আশা কর্মী রয়েছেন ওনাদের কাছে কিন্তু
এর পারমিশন রয়েছে, ওনারা আপনাদের এখানে এই সমস্ত উপভোক্তাদের কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করে দিতে পারবেন। তো বন্ধুরা, যতদিন না পর্যন্ত আপনাদের এইরকম স্ট্যাটাস চলে আসছে, এই যে অ্যাপ্রুভ এবং ডাউনলোড কার্ড এরকম স্ট্যাটাসে যতদিন না আসছে, আপনারা কিন্তু কার্ডটা ডাউনলোড করতে পারবেন না, বা এই যে আয়ুষ্মান ভারতের যে সুবিধাটা তার লাভ ওঠাতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলেন, যাদের এরকম ভাবে ডাউনলোড কার্ডের অপশনটা এসে গেছে তাদেরকেই কিন্তু এই মেসেজটা পাঠানো হচ্ছে। তো আপনার ক্ষেত্রেও যদি এই মেসেজ এসে যায় তাহলে বুঝে নেবেন আপনার আয়ুষ্মান কার্ডটা কিন্তু রেডি হয়ে গেছে। এই সাইটে গিয়ে আপনারা কিন্তু কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং বন্ধুরা, কার্ডটি কিভাবে ডাউনলোড করতে হয় আমি আজকেই কিন্তু একটা ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছি, সেই ভিডিওটা আজকেই আপলোড করেছি। আপনারা চাইলে ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ কার্ডটা খুব সহজে আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।